নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। আর এই শিক্ষক দিবসের দিনটিতে আমরা সবাই মিলে গিয়েছিলাম একজন শিক্ষককে সম্বর্ধনা দিতে। তবে যে শিক্ষককে সম্বর্ধনা দিতে গিয়েছিলাম সেই শিক্ষকের বাড়ির গল্প মোটামুটি ১ বছর ধরে শুনে আসছি। খুব যাওয়ার ইচ্ছে ছিল ওনার বাড়ি। অনেকের কাছে অনেক রকম গল্প শুনেছিলাম, তবে যত গল্প শুনেছিলাম এখানে আসার পর দেখলাম তার থেকে অনেক কিছু রয়েছে এই বাড়িতে। চলুন আপনাদেরকে আগে চারিপাশটা ঘুরিয়ে দেখাই। কি দেখে ভাবছেন তো কোনো একটা পার্ক? তবে পার্ক বললেও ভুল হবে না। ওনার বাড়ির সামনটা এত সুন্দর করে পার্কের মতো করে সাজিয়েছেন উনি, মানে কোনো অংশে আপনার মনে হবে না যে কোনো একটা সাধারণ বাড়িতে আছি। দেখলে মনে হবে যে আস্ত একটা পার্কে দাঁড়িয়ে আছি। আর এই যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচাটির মধ্যে এত ধরনের পাখি ছিল, সব পাখিগুলো ছবি তুলতে পারিনি, একটু অন্ধকার ছিল বলে। চলুন আপনাদেরকে চারিদিকটা আরেকবার ঘুরিয়ে দেখাই। মানে চারিদিকের পরিবেশটা এত মনোরম, এত শান্ত, কি বলবো, ওখানে না গেলে না সেটা ফিল করতে পারবেন না। আর এই হলো সেই মহান শিক্ষক। এনার কথা আর কি বলবো। ইনি আমাদের সাথে এত সুন্দরভাবে গল্প করছিলেন। আর এখানে উনি ওনার স্ত্রীর অবদান বলছিলেন, যে একজন পুরুষের জীবনে একজন নারীর কতটা অবদান, সেটা হয়তো ওনার কাছে গল্পগুলো শুনলে আপনাদের বেশি ফিল হতো। এরপর উনি আরও একটা কথা বললেন, যেটা আমার খুব ভালো লেগেছিল, যে আমি আমার চুলগুলোকে না কোনোদিন সাদা করতে দিই না। কারণ সাদা চুল আয়নায় যখন আমি তাকিয়ে দেখি তখন বারবার কেন জানি না মনে হচ্ছে যে আমি বুড়ো হয়ে গেছি। এই জন্য আমি সবসময় চুলে কালার করে রাখি। তবে ওনার বাড়ির চারিদিকটা যতটা সুন্দর ততটাই সুন্দর ওনার হাতের কাজ। এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সব উনিই নাকি তৈরি করেছেন। দড়ি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন, সাথে পাটকাঠি দিয়ে দুর্গা ঠাকুরও তৈরি করেছেন। আর ওনার পুরস্কারের কথা কি বলবো, সারা ঘর জুড়ে শুধু পুরস্কার আর পুরস্কার। মানে দেখে শেষ করতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না কতটা পুরস্কার ওনার ঘরে আছে। আর উনি তো রাষ্ট্রপতির হাত থেকেও পুরস্কার পেয়েছিলেন। চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এতক্ষণ ধরে যেগুলো দেখালাম সেটি হচ্ছে বাড়ির সামনের দিক। আর এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাড়ির পিছনের দিক। মানে আমি প্রথমে ভেবেছিলাম যে বাড়ির সামনের দিকটাই এত সুন্দর, কিন্তু বাড়ির সামনের দিকটা যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর বাড়ির পেছনের দিকটা। আর উনি গল্পে গল্পে আমাদের বলছিলেন যে তোমরা যদি শীতকালে আসো তাহলে আরও সৌন্দর্য দেখতে পারবে। এত এত সুন্দর সুন্দর সব ডালিয়া ফুল লাগানো হয় এইখানে, অনেক বড় বড় সাইজের নাকি ডালিয়া ফুল থাকে। তো আমি ভাবছিলাম যে এখনই যদিও এত সুন্দর, তাহলে শীতকালে কতটা না সুন্দর হবে। এরপর ওখানে একটা জিনিস চোখে পড়লো, তো তখন উনি বলছিলেন বলো তো এটা কি। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কি, পরে ভালো করে দেখলাম যে এখানে নমস্কার লেখাটা লেখা আছে। তো উনি এটা সম্পর্কে বলতে গিয়ে বললেন যে আমি এখানে কেউ আসলে নমস্কার বলার আগে প্রকৃতি আগে নমস্কার করে নেয়, সেই জন্যই নাকি এই জিনিসটা উনি করেছেন এখানে। দেখুন এতক্ষণ যেগুলো গেল বাড়ির সামনের দিক পিছনের দিক, তবে এবার জঙ্গলের দিকেও উনি যে এত সুন্দর একটা রূপ দিয়েছেন, কি বলবো। জঙ্গলটাতে সুন্দর করে সব আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সাজিয়ে সাজিয়ে একটা আলাদা যেন রহস্যময় জায়গার মতো লাগে। মানে মাঝে মাঝে আমার মনে হচ্ছিল যে এটা সত্যি বাড়ি, মানুষের বাড়ি সত্যি এত সুন্দর হয়। এরপর এখানে না একটা জিনিস দেখায়, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এত মাছ এই পুকুরে, সেটা তো গেল একদিক। আর একটা দিক হলো পুকুরে কিন্তু একটা পাতাও দেখতে পাচ্ছেন না, অথচ চারিদিকে এত গাছপালা। আমি শুনলাম এই পুকুরে নাকি উনি মোটামুটি এই বয়সেও, ওনার বয়স মোটামুটি ৮১ হবে, এই বয়সেও এসেও ১ ঘন্টা ধরে এখনো সাঁতার কাটে। আর সাঁতার কাটার সময় আর স্নান করার সময় সেই পুকুরটা নাকি প্রতিদিন উনিই পরিষ্কার করেন। মানে এত কিছু শোনার পরে না আমার মাঝে মাঝে অবাক লাগছিল যে মানুষের মনোবল শক্তি কতটা হলে এই কাজটা করা সম্ভব হয়। আজকের দিনে যেখানে এত বড় বড় সব বাড়ি, আর সেখানে দাঁড়িয়ে উনি বাড়িটাকে ছোট রেখেছেন, অথচ বাড়ির চারপাশটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছেন। মানে কি বলবো, আপনারা যদি কোনোদিন যান দেখবেন আমি যে কথাগুলো এখন বলছি তার থেকে বেশি ফিল করতে পারবেন ওখানে গিয়ে। এত শান্ত পরিবেশ, সবটা মিলে না অসাধারণ বাড়িটা। আর এই হলো ওনার বাড়ির টোটাল লুকটা। মানে এত সুন্দর, আমার না মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ থেকে যাই। আর এমনভাবেও যে প্রকৃতির সাথে বেঁচে থাকা যায় সেটা ওনাকে দেখে বুঝতে পারলাম। তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।